প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের গণিত বইয়ের অনুসরণী 1.4 পৃষ্ঠা নাম্বার 23 9 নম্বর যে অঙ্কটি দেখি। 25 মিটার লম্বা একটি বাঁশের এত অংশ কালো, এত অংশ হলুদ, এত অংশ কি বলছে রং করা হয়েছে লাল, হলুদ এবং দেখো রং করা হয়েছে কালো। বাঁশটির কত মিটার রং করা বাকি আছে? চলো আমরা অঙ্কটি ইনশাআল্লাহ আস্তে আস্তে সমাধান করি। আমরা প্রথমত খাতায় যেভাবে যে লাইনটি লিখব সেটি হলো যে বাঁশটি মোট রং করা হয়েছে, বাঁশটি মোট রং করা হয়েছে সমান সমান দিয়ে তুমি এক লাইনে লিখবে কত দেখো 5 সমস্ত 4/25, তারপরে যোগ চিহ্ন দেওয়া দেখো ডাকের মাঝে আছে 7 সমস্ত 1/4, আবার যোগ চিহ্ন দাও, পরবর্তী আছে 4 সমস্ত 3/10, এখানে লিখবে মিটার। তারপরের লাইনটি দেখো আমরা কি করব এখন আমাদের কি করতে হবে, এই 5 এর 25 দিয়ে গুণ করতে হবে, যা হবে তার সাথে এই 4 যোগ করতে হবে, তাহলে আমরা পাবো 129। নিচে পাশে 25 এর 25 আর নিচে উপরে 129, তারপরে যোগ চিহ্ন দাও, 7 4 এর দিয়ে গুণ করো, 4 7 4 এর 4 নিচে লিখে নি, 4 7 28 আর 1 29, তারপর আবার যোগ চিহ্ন দাও, 4 এর 10 দিয়ে গুণ করো, কত হবে 4 10 40, নিচে 10 লিখলাম, 4 10 40 আর 3 43, ব্র্যাকেট দাও, এই দুইটা ব্র্যাকেট দিবে এবং এখানে লিখবে মিটার। এবার চলো আমরা পরের লাইনটি করি। পরের লাইনটি করার জন্য আমরা এই দুটি লাইন মুছে দেই। তারপরের লাইনটি দেখো, এখন আমাদের কি করতে হবে, 25 4 এবং 10 এর লসাগু বের করতে হবে। তাহলে কত কত 25 4 আর 10 এর লসাগু বের করি। প্রথমত যদি 2 দিয়ে দেই, 25 এর 25, 4 এর 2, 10 এ 5, এখন 5 দিয়ে দেই, এখানে 5 5 25, 2 5 যাবে একবার, তাহলে কত কত পেলাম আমরা 2 গুণন 5 গুণন 5 গুণন 2 পরে সমান সমান 5 দুগুণে 10, 5 10 50, 50 দুগুণে 100, তাহলে আমরা কত পেলাম, লসাগু পেলাম 100। এখন দেখি পরবর্তী লাইনটি আমাদের কি করতে হবে। তাহলে দেখো এখন আমরা লসাগু পেয়েছি 100, তাহলে সমান সমান দিলাম, নিচে লিখলাম 100 আর উপরে দেখো কি আছে, দেখো প্রথমে কিন্তু নিচে আছে 25, তাহলে 25 এর যদি আমরা 100 রে ভাগ করি কত পাবো 4, সেই 4 এর দিয়ে 129 রে যদি গুণ করি তাহলে পাবো 516, যোগ চিহ্ন দাও, পরেরটাতে দেখো মাঝখানে আছে কত 29 4, এখন 4 দিয়ে 100 রে ভাগ করলে পাবো কত 4 25 125, 25 রে 29 রে গুণ দিব, যদি গুণ দিই তাহলে পাবো 725, যোগ চিহ্ন দাও, শেষেরটাতে দেখো কত আছে 43 10, তাহলে 10 এর 100 তে গুণ দিলাম, ভাগ দিলে পাবো 10, সেই 10 দিয়ে 43 এর যদি আমরা গুণ করি তাহলে পাবো 430, লিখলাম 430। এখন আমরা কি করব, সবগুলি যোগ করব, নিচে 100 লিখলাম, সবগুলি যদি যোগ করি তাহলে আমরা পাবো 1671, এটা পেলাম। এখন আমাদের কি করতে হবে, দেখো এখন আমাদের দেখো ডাকের মাঝে কি আছে আমরা সেটি দেখি। এখন দেখো আমাদের লিখতে হবে, অতএব রং করা বাকি আছে, রং করা বাকি আছে, কত দেখো রং করা বাকি আছে, ব্র্যাকেট দিবে, দেখো ডাকের মাঝে আছে 25, লিখলাম 25, বিয়োগ চিহ্ন দাও, নিচে দাও লসাগুর 100 আর উপরে আমরা কত পেয়েছিলাম 1671,
ঠিক আছে, এখানে লিখবা মিটার। তারপরে এখন আমরা কি করব দেখো, এই 25 দিয়ে যদি 100 রে ভাগ করি, 25 এর আমরা 100 দিয়ে গুণ করব, তাহলে পাবো কত? 2500। লিখলাম 2500। তারপর আমরা বিয়োগ করব, আমরা কত পেয়েছিলাম? 1671। আর নিচে দিব লসাগুর 100। এখন আমরা যদি একটা থেকে আরেকটা বিয়োগ করি, তাহলে দেখো কত পাবো। একটা থেকে আর নিচে লিখে নেই 100, আর একটা থেকে আরেকটা বিয়োগ করলে আমরা পাবো 829। 829। এখন আমরা এটা যদি ভাগ করি, ভাগ করলে আমরা কত পাবো দেখো। ভাগ করলে আমরা এটা পাবো এইভাবে, 100 দিলাম নিচে, আর উপরে হবে 29, অর্থাৎ ভাগ করলে শেষে 29 থাকবে। আর এটি হলো এই অঙ্কের উত্তর। এবার চলো 10 নম্বরটি দেখি। 10 নম্বর হলো, আমরা লিখব অমিতা তার মা ও অমিতা তার মা ও বাবার ও ভাইয়ের নিকট থেকে মোট স্বর্ণ পেল, থেকে মোট স্বর্ণ পেল। এটা এক লাইনে লিখবে খাতায়। স্বর্ণ পেল, দেখো কত, ব্র্যাকেট দাও, 105 সমস্ত 7, আর নিচে কত 10, তারপর যোগ চিহ্ন, পরবর্তীতে কত আছে 98, লিখলাম 98.98 সমস্ত 5-3 গ্রাম, এটুকু। তারপরে লাইন আমরা দেখি। তারপরে লাইন হলো, দেখো এখন আমাদের ওই লাইনের পর এখন কি করতে হবে দেখো, 105 এর আমরা 10 দিয়ে গুণ করব। আচ্ছা, আগে নিচে লিখে নেই 10, 105 এর 10 দিয়ে গুণ করব, যা হবো তার সাথে 7 যোগ করব, তাহলে হবে 10×57। তারপরে যোগ চিহ্ন দাও, পরবর্তীতে দেখো কত আছে 5, নিচে আমরা লিখে নিলাম হরের 5। 5 এর 98 5 দিয়ে গুণ করব, যা হবো তার সাথে 3 যোগ করব, তাহলে হবে 493। এরপরে আমরা এখানে গ্রাম লিখবে আগের মতো। তারপরে লাইন আমরা কি করব দেখো, এখন আমরা এই 10 এবং 5 এর লসাগু করব। যদি 10 এবং 5 এর লসাগু করি, তাহলে আমরা লসাগু পাবো 10। এখানে আর লসাগু করলাম না, এই 10 লিখলাম। এখন এই 10 দিয়ে আমরা দেখো কি করতে হবে আমাদের, আমরা এই 10 লিখলাম। এখন উপরে দেখো কত আছে 1057। 1057 কে আমরা এখন এখানে আবার লিখে দিব। 10 দিয়ে যদি আমরা 10 এর ভাগ করি, তাহলে কত পাবো 1। তাহলে এখানে এটাই নামবে 1057 যোগ করি। তারপরে দেখো এটা এক লাইনেই হবে। এটা এক লাইনেই হবে। এখন আমরা কি করব আবার, এই দেখো 10 এর যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে কত পাবো 2। আর সেই 2 দিয়ে যদি আমরা 493 রে ভাগ করি, গুণ করি, তাহলে আমরা পাবো কত 986 যোগ 986। এখন আমরা কি করব, এই দুইটাকে যোগ করি, তাহলে নিচে লসাগুর 10, আর যদি যোগ করি এই দুইটি, তাহলে পাবো 2043। 2043, এখানে গ্রাম লিখতে হবে, গ্রাম লিখবে। তারপরে দেখো তাহলে আমরা পেয়ে গেলাম। এখন আমরা লিখবো, কেটে দেই। এখন আমাদের লিখতে হবে
বাবার নিকট থেকে পাবে, অতএব বাবার নিকট থেকে পাবে কত দেখো, পাবে সমান সমান এখানে লিখবে, আমরা নিচে লিখতেছি 400 দেখো টাকের মাঝে আছে 400 বিয়োগ আমরা কত পেয়েছিলাম, দেখো 2043, এখানে লিখো 2043, তারপরে নিচে কত দেখো 10। এখন আমাদের একটা থেকে আরেকটা বিয়োগ করতে হবে, যদি বিয়োগ করি দেখো এই দেখো কি করতে হবে, এখানে এই 400 রে 10 দিয়ে গুণ করি, পরবর্তী লাইনে যদি গুণ করি তাহলে হবে এখানে কত 4000, তাহলে লিখি 4000 বিয়োগ ওই আমরা কত পেয়েছিলাম 2043, আর নিচে লিখে দিই 10। এখন একটা থেকে আরেকটা যদি বিয়োগ করি, এটা পরের লাইন, আচ্ছা বা কেটে দিয়ে লিখি, এখন দেখো পরের লাইন আমরা কি লিখবো, ওই দুটো বিয়োগ করে কত কত ছিল দেখো, এই লাইনটা ছিল নিচে 10 আর উপরে ছিল 4000, আর এই পাশে ছিল বিয়োগ 2043, এই লাইনটি ছিল। এরপর আমাদের কি করতে হবে, একটা থেকে আরেকটা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো 1957, নিচে 10 লিখলাম। এখন যদি আমরা এটা ভাগ প্রক্রিয়ায় করি তাহলে হবে কত, এইভাবে হবে, ভাগ করলে আমরা এইভাবে করব, উত্তরটা হবে 195, নিচে 10 উপরে 7, তাহলে আমরা লিখব তার বাবার কাছ থেকে পেতে হবে, অতএব ওই কথাটা আগে লিখছি, বাবার কাছ থেকে, ঠিক আছে লিখবা বাবার কাছ থেকে পেতে হবে, এইটুকু লিখবে, কত এই যে সংখ্যাটি আবারই 195, উপরে 7 নিচে 10, আর এটাই হবে উত্তর। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।